এসএসসি ২৬ তোমাদেরকে বলছি, এই মুহূর্তে অনেকেই ভাবছো, আচ্ছা আমি কি এই মুহূর্তে টেস্ট পেপার সলভ করব নাকি আমার বোর্ড কোয়েশ্চেনগুলো করা বেটার হবে? আমি কোন টেস্ট পেপারটা নিব? মানে এই ধরনের প্রশ্নগুলো তোমার মাথায় কাজ করে? আমি সবার আগে এই বিষয়টা নিয়ে একদম ইন ডিটেইলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে? কারা টেস্ট পেপার সলভ করবে এবং কাদের জন্য টেস্ট পেপারটা সলভ করা উচিত হবে না বা কাদের জন্য উচিত হবে, ঠিক আছে? কারণ না বুঝে শুনে তুমি হুট করে একটা কোনো কিছুতে মানে হুমড়ি খেয়ে পড়তে পারো না। এতে করে তোমার হিতে বিপরীত হতে পারে। শোনো, ২ ধরনের স্টুডেন্ট আমরা খুঁজে পাই এখন, যাদের সিলেবাস ফুললি কমপ্লিট হয়ে গেছে অথবা সিলেবাস শেষের প্রায় কাছাকাছি। আমরা এই ধরনের একটা স্টুডেন্ট খুঁজে পাই। এক ধরনের শেষ, আরেকজন হচ্ছে ৭০ পেয়েছে, অল্পের জন্য প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারেনি। সে ৬০-৭০ পায়, অর্থাৎ কাছাকাছি। সে কনফিডেন্ট নিজে। এইটা একটা স্টুডেন্ট। আরেকটা যে স্টুডেন্ট, সেটা হচ্ছে তাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি এবং তার বেসিকই এখনো দুর্বল। হতেই পারে, এমন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি পরীক্ষার ৩-৪ মাস আগে পড়াশোনা করে সে একটা বিশাল একটা কামব্যাক করে। সো তুমি কোন ধরনের স্টুডেন্ট সেটা আগে তুমি খুঁজে বের করবে। যদি তুমি প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, খেয়াল করবে অর্থাৎ তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে অথবা 70% থেকে 80% সিলেবাস কমপ্লিট। তুমি অল্পের জন্য এ প্লাস পাও না, নিজে কনফিডেন্ট, তুমি অবশ্যই একটা টেস্ট পেপার সলভ করবে। ঠিক আছে? সেটা নিজে করতে পারো, কোনো টিচারের তত্ত্বাবধানে থেকে করতে পারো, যে কোনো জায়গায়। যেটা আমরাও যেমন ড্রিম 5 নতুন কোর্স তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি, সেই কোর্সে কিন্তু আমরা এটা করাচ্ছি। সো আমরা একদম ধাপে ধাপে টেস্ট পেপারও সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছে সিকিউ, এক্সাম নিচ্ছে এমসিকিউ। তুমি চাইলে আমাদের কোর্সে কিন্তু এনরোল করতে পারো। অর্থাৎ এই কোর্স সম্পর্কিত জানতে 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? মাত্র ১,৪৯০ টাকায় ৭টি বিষয়, ১,৯৯০ টাকায় সায়েন্সের বিষয়গুলি সহ মোট ১১টি বিষয় পেয়ে যাবে। ঠিক আছে? চলো, এবার আমি আসি দ্বিতীয় ক্যাটাগরির যে স্টুডেন্ট আছো তোমরা, অর্থাৎ যাদের এখনো বেসিকে প্রবলেম আছে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। তুমি দেখবা যে আমাদের যে সিঁড়িগুলো, আমরা যে কোনো সিঁড়িতে উপরে যখন উঠি, প্রথম সিঁড়ি, দ্বিতীয়, তৃতীয়, তুমি প্রথম দ্বিতীয় না করে লাফ দিয়ে তুমি চতুর্থ সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে যেতে পারো না। এতে করে তোমার পায়ে ব্যথা পেতে পারো, তোমার একটা বিপদ হতে পারে, যে কোনো ধরনের একটা প্রবলেম তুমি ফেস করতে পারো। সো হুট করে যাওয়া কখনোই তোমার জন্য কাম্য হবে না, প্রথম এবং দ্বিতীয় সিঁড়ি তুমি পান না করে। তোমার বন্ধুর দেখা দেখি যদি তুমি কোর্সে ভর্তি হও অথবা কোনো টেস্ট পেপার সলভ করতে যাও, তুমি আলটিমেটলি কোনো দিন ওটা করতে পারবে না। কারণ তোমার বেসিক এখনো দুর্বল। তুমি টেস্ট পেপার দিয়ে কি করবে? হ্যাঁ, তুমি কিনবে, হয়তো তুমি অনেক দাম মূলত টেস্ট পেপারগুলো, বাবা মায়ের কষ্টের টাকার যদি মূল্য দিতে চাও, তাহলে আমি বলবো তোমার অবস্থান বুঝে তুমি কাজ করো। সেই ক্ষেত্রে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবে, বেসিক ক্লিয়ার করবে, তারপরে তুমি টেস্ট পেপারে যাবে। যেটা আমরা আমাদের কোর্সে ২ ধরনের স্টুডেন্টের জন্যই কিন্তু সুবিধা রেখেছি। যেমন ধরো আমরা 60+ এমসিকিউ পরীক্ষা এক্সাম নিচ্ছি, 60+ সিকিউ এক্সাম নিচ্ছি, টোটাল ক্লাস ১৬৭টা লাইভ ক্লাস করাচ্ছি। এখন তুমি বলতে পারো, ম্যাম সে আপনিও তো করাচ্ছেন, তাহলে আমার যে বেসিকে দুর্বলতা রয়েই গেল, তা আপনিও তো এক্সামে নিচ্ছেন, তা আমি এক্সাম দিয়ে লাভটা কি? হ্যাঁ দেখো, লাভটা কি তোমাদের জন্য আমরা কি ব্যবস্থা করেছি একটু জাস্ট নোটিস করো। আমরা ২ ধরনের স্টুডেন্টের জন্য ব্যবস্থা, তোমার যদি বেসিকে দুর্বলতা থাকে, বেসিক প্লাস আর্কাইভ ক্লাস তুমি করবা। আর যার বেসিকে দুর্বলতা নাই, সে আমাদের সঙ্গে সরাসরি টেস্ট পেপার সলভ লাইভ ক্লাস করবে। আর তুমি তার আগে, আর তুমি ভর্তি হলে, আজকে ভর্তি হলে আজকেই তুমি আমাদের আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবা। অর্থাৎ তোমার বেসিক এবং আর্কাইভ ক্লাস তুমি দ্রুত করে আমাদের সাথে সাথে তুমি যেতে পারবা। অর্থাৎ তোমার গ্যাপ আছে, গ্যাপ তোমাকে দেখো, কেউ যদি হাঁটে তোমাকে দৌড়াইতে হবে, কারণ তোমার গ্যাপ রয়ে গেছে। সো তুমি যে কাজটা করবা, তুমি প্রথমত বেসিক ক্লাস করবা। সবাই, এটা সবার জন্য, বেসিকে আমরা এমসিকিউ মূলত করাবো, টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো এই জায়গায়, এবং কোন কোন কনসেপ্ট দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটা। আর যারা একদম দুর্বল, অর্থাৎ তুমি চাচ্ছ কামব্যাক করতে, দেখো মানুষ চাইলে পারে না এমন কোনো কিছু না। ৪ মাসে অসংখ্য স্টুডেন্ট আমারই কোর্সের আছে যারা কামব্যাক করেছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, এবং যারা খুবই ভালো রেজাল্ট করেছে, আমার ২৫-এর অনেক স্টুডেন্ট আছে। সো তুমি আর্কাইভ ক্লাস এবং বেসিক তোমার জন্য, তুমি করার পরে টেস্ট পেপার সলভ আমাদের সাথে করবা। এর পরবর্তীতে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ করাবো। সিকিউর পরে আমরা একটা এক্সাম নিব অধ্যায় ভিত্তিক। ওই এক্সামে তুমি কোন জায়গায় ভুল ত্রুটি কি করতেছো, খাতাগুলো মূল্যায়ন করবো। শুধু এমসিকিউ এক্সামই নিব না, সিকিউ এক্সাম নিব। আমাদের এবারের কোর্সের বিশেষত্বই এটা, যে আমরা সিকিউ যখন এক্সাম নিব, এক্সাম নিয়ে তোমার ভুল ত্রুটিগুলো খাতায়, তুমি কেন নম্বর লিখতে পাও না, কেন তুমি সৃজনশীল লিখতে পারো না, তুমি কোথায় কত নম্বর পাবে, প্যাটার্নটাই ধরতে পারো না, জাস্ট হজ বড়লো অথবা ঢালাওভাবে তুমি কি করতেছো, জাস্ট একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছ। কিন্তু আদৌ কি তুমি প্যারাগ্রাফ লিখলে হবে? অর্থাৎ আমরা অনুচ্ছেদ লিখবো না, আমাদেরকে প্যাটার্ন বুঝতে হবে সৃজনশীল লিখার। আমরা অনেকেই এই কাজটা করি না, ওই জায়গাটাতে আমরা ফোকাস করবো এবং এটার উপর আমরা আলাদা করে লাইভ ক্লাস নিব। কোথায় কেন ভুল করেছো, ওই বাবা মাও থাকবেন উপস্থিত ওই ক্লাসে, এবং তোমাদের জন্য পরবর্তীতে আমরা এইটার উপর কোন জায়গায় তুমি যখন ৩টা ৪টা পরীক্ষা দিয়ে ফেলবা, তুমি তোমার প্রবলেমগুলো বুঝতে পারবা।
আর আমরা কতটা বেসিক থেকে শিখাই এটা নিশ্চয়ই তোমরা জানো, এ ব্যাপারে আর আমাদের বলার অপেক্ষা থাকার কথা না। যে বা তোমরাও হয়তো যে কোনো কিছু শিখেছো, আমাদের একটা ক্লাস করলে তুমি বুঝতে পারো। আমাদের সায়েন্সের ক্লাসগুলো তুমি দেখবা, আমাদের কেমিস্ট্রি টিচার আছেন, আমাদের ফিজিক্সের যে টিচার আছেন, আমি যে বিষয়গুলো করাচ্ছি, আমি কিন্তু মূলত 7টি বিষয় করাচ্ছি। গণিত, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, আইসিটি এবং বিজিএস ক্লাসগুলো আমি করাচ্ছি। এবং ঠিক আছে, আর বিজ্ঞান আমাদের যে অন্যান্য আমিও করেছি 2-1টা অধ্যায়, সাথে আমাদের ফিজিক্সের টিচার করেছেন, আমাদের কেমিস্ট্রি টিচার, বায়োলজি টিচার মিলে আমরা 4 জনে মিলে বিজ্ঞানটা শেষ করেছি। ঠিক আছে, তো সবকিছু মিলে আমি বলবো তোমার অবস্থান কি আগে সেটা তুমি যাচাই করো। যেই অবস্থান আছে যাদের, তুমি এইটুকু করবা, আর যার দরকার নেই সে তো এটা করে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু আমরা 2 ধরনের ব্যবস্থাই রেখেছি 2 স্টুডেন্টের জন্য। তুমি যদি মনে করো তোমার যেটা দরকার তুমি সেটাই করবে। আবার অনেকে হইলো কি না, আমার একটু বেসিকে গ্যাপ রয়ে গেছে, আমি যদিও ভালো, আমি আরো স্ট্রং করতে চাই, কারণ বেসিকের চেয়ে বিকল্প আর কিছু নেই। আমরা প্রতিটা লাইন ধরে ধরে বাংলাগুলো পড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করে দিয়েছি কেন হলো। আমাদের ক্লাস করলে তোমার কগুলো আলাদা হয়ে যাবে, খগুলো হয়ে যাবে, এমসিকিউ মানে আলাদা করে পড়তে হবে না, আমাদের নোট পড়লে শুধু এমসিকিউগুলো কভার হয়ে যাবে। এবং আমার ক্লাস করলে, আমার যে কোনো একটা ক্লাস যদি কেউ করে, বাংলা ওই অধ্যায়ের মধ্যে ওই গল্প বা ওই কবিতার A to Z কমপ্লিট, A to Z আমি চ্যালেঞ্জ করতে পারি এই ব্যাপারে। ইনশাল্লাহ আমি ওইভাবে রিসার্চ করে একটা ক্লাস করাই। সো আমার ম্যাথের ক্লাস নিশ্চয়ই তোমরা দেখেছো, আমার ইংলিশের ক্লাস দেখেছো, আমি কতটা টাইপ ভিত্তিকভাবে চেঞ্জিং সেন্টেন্স বলো, কানেক্টরস বলো, অথবা ট্যাগ কোয়েশ্চেনগুলো সব টাইপ ভিত্তিক আমি করিয়েছি। তোমাদের সবার জন্য শুভকামনা। যদি চাও এইভাবে শিখতে, আজই আমাদের ক্লাস ভ্যালের কোর্সে এনরোল করতে পারো। ড্রিম 5 তোমাদের জন্য, এসএসসি 26-এর যারা, আর যারা 9-এর 10-এর আছো, বর্তমানে নিউ 9 এবং নিউ 10 তোমাদের জন্য আমাদের কোর্সে প্রি অ্যাডমিশন নিলে বিশাল ডিসকাউন্ট চলছে। আমাদের বিস্তারিত জানার জন্য 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে, পার্সোনাল অথবা সরাসরি ফোন দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা।